সেই জমাতিদেরকে জমাতির ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না। এটা হইল ভুয়া ইসলাম। সাহাবার ইসলাম যেটা সেইটাই আসল ইসলাম। তারা সাহাবার ইসলাম চায় না, তারা মডার্ন ইসলাম চায়, আসল ইসলাম চায় না। আপনারা আমরা আসল ইসলাম চাই না মডার্ন ইসলাম চাই? আসল ইসলাম সাহাবার ইসলাম। তারা সাহাবাকে মাফকাটি মানে না, সাহাবাকে মাফকাটি মানে না, সাহাবার ইসলাম চায় না। যারা সাহাবার ইসলাম চায় না তাদেরকে আপনারা আমরা যদি সমর্থন করি, আসল ইসলাম ডুবে যাবে। বাংলাদেশের জমিনকে আল্লাহ হেফাজত করো, বাংলাদেশের মুসলমানকে আল্লাহ হেফাজত করো, সঠিক ইসলাম আল্লাহ বাংলার জমিনে যেন কায়েম করে দেন। হইলে মুসলমান তার ব্যক্তিগত জিন্দগিতে তার শুধু আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে হবে না, বরং তার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? ইসলাম শুধু আপনার গরুয়া জিন্দগি নয়, শুধু আপনার গড়ের জিন্দগি নয়, বরং এটা পারিবারিক যেভাবে জিন্দগির সমাধান দিয়েছে, এভাবে সামাজিক ব্যবস্থা দিয়েছে, এভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়েছে, আন্তর্জাতিক ব্যবস্থা দিয়েছে, বিশ্বের সাথে কীভাবে আপনি চলবে, সকল ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ দিয়েছে। তাহলে আমরা শুধু নিজের পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমল করে নাজাত পাবো না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা প্রচেষ্টা না চালাবো। বলেন তো, আমরা শুধু নিজে বাঁচবো, অন্যকে বাঁচার চিন্তা করবেন না? করবেন না। খেলাফত কায়েম করা, খলিফা বানানো, নসবে ইমাম ফরজ, একজন ইমাম বানানো, ইমাম মানা রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান, একজন মুসলমানের রাষ্ট্রপ্রধান মুসলমান হবে, সেই ইসলামী জ্ঞান ইসলামী ভান্ডারের মালিক হবে, এমন একজন রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো এটা মুসলমানদের দায়িত্ব। এখন ইসলামী রাষ্ট্রের মধ্যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রথম কাজ হইবে ইমাম বানানো। ইমাম বানানো বলে সরকার বানানো। সরকার কাকে বানাবেন? যার মধ্যে দ্বীনের ইলম আছে তাকে আপনি সরকার বানাইবেন। আপনারা দেখেন না বিগত দিনের সাহাবায়ে কেরামের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, কারা রাষ্ট্র চালাইছেন? এত সুন্দর রাষ্ট্র চালাইছেন, এত সুন্দর শান্তির রাষ্ট্র চালাইছেন। এই পৃথিবীরে এমন উপহার দিছে, আজকে মুসলমান হোক কাফির হোক, সবাই আজকে উমরের শাসনের প্রশংসা করে, উমরের শাসন প্রতিষ্ঠা করার জন্য, কাফির হইলে উমরের শাসনের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। তাহলে এই দেশের দুনিয়ার মধ্যে একটি আদর্শ রাষ্ট্র কায়েম করিয়া মুসলমানরা দেখিয়ে দিয়েছে। এখন বর্তমান যুগেও এই ধরনের আদর্শ রাষ্ট্র কায়েম করা সম্ভব আছে কি নাই? আজকে দেখেন আফগানিস্তানের অবস্থা। আফগানিস্তানের মুসলমানরা ওই জমিয়তে উলামায়ে পাকিস্তান, জমিয়তে উলামায়ে আফগানিস্তান, ওই উলামায়ে কেরামের নেতৃত্বে আজকে আফগানিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আজকে বিশ্ব তাকাইয়া দেখতেছে যে আফগানিস্তানের মধ্যে কী ধরনের শান্তির ব্যবস্থা কায়েম হয়েছে, মুসলমান কীভাবে শান্তিতে বসবাস করতেছে, কীভাবে আফগানিস্তানি মুসলমানরা উন্নতি অর্জন করতেছে, এগুলো আজকে পৃথিবীর মানুষ দেখতেছে। তাহলে আমাদের দেশেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার আছে কিনা নাই? কারা নিবে? এই ব্যবস্থাটা খেয়ে নিবে। যার মধ্যে সত্যিকারের ইসলাম আছে সে নিবে। ইসলামের দোহাই দিলে হবে না, আমি ইসলাম বললে হবে না, তার মধ্যে সত্যিকারের ইসলাম হইতে হবে। সত্যিকারের ইসলাম হইতে গেলে তার আকীদা প্রথম ঠিক হইতে হবে, তার আকীদার মধ্যে বিশ্বাসগত ব্যবস্থা, তার ঈমান ঠিক হইতে হবে, আকীদা ঠিক হইতে হবে। এই ব্যক্তি যদি তার মধ্যে তার আমল আখলাক ইলম যদি তার মধ্যে থাকে, সেই ব্যক্তি সঠিক ইসলাম কায়েম করতে পারবে। আর যদি প্রথম তার আকীদা ঈমানের মধ্যে গণ্ডগোল হয়ে যায়, তাহলে আমাদের তো ভুল তর্জমা দিবে। এই জন্য এই দেশের মধ্যে সত্যিকারের ইসলাম সত্যিকারের যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হয়, জমিয়তে ওলামায়ে ইসলামের কোনো বিকল্প নাই, জমিয়তে উলামার কোনো বিকল্প নাই। জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমেই এই দেশের মধ্যে কোরআন হাদিসের সত্যিকারের ইসলাম কায়েম করা সম্ভব আছে। আজকে যাদের নাম দেখবেন আজকে কোরআনের নাম নিয়ে দোহাই দিতে আছে, তাদের আকীদার মধ্যে গণ্ডগোল। যারা নবীকে গুনাহগার মনে করে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, এমন কিছু ইসলামী দল আছে আমাদের সামনে, তারাই বেশি ফর্র করতেছে। কিন্তু ইয়াদ রাখবেন, ওরা যদি হুকুমতে যায় সঠিক ইসলাম দফন হয়ে যাবে। সেই জমাতির ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না। এটা হইল ভুয়া ইসলাম। সাহাবার ইসলাম যেটা সেইটাই আসল ইসলাম। তারা সাহাবার ইসলাম চায় না, তারা মডার্ন ইসলাম চায়, আসল ইসলাম চায় না। আমরা আসল ইসলাম চাই না মডার্ন ইসলাম চাই?
আসল ইসলাম সাহাবার ইসলাম। তারা সাহাবাকে মাফকাটি মানে না, সাহাবাকে মাফকাটি মানে না, সাহাবার ইসলাম চায় না। যারা সাহাবার ইসলাম চায় না তাদেরকে আপনারা সমর্থন, আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে। বাংলাদেশের জমিনকে আল্লাহ হেফাজত হলো, বাংলাদেশের মুসলমানকে আল্লাহ হেফাজত হলো, সঠিক ইসলাম আল্লাহ বাংলার জমিনে যেন কায়েম করে দিলেন।